রিসেপশনের শুরুটা কিন্তু রাইসা রাফিদার নিয়েই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু ব্লগ ছাড়তে একটু দেরি করলাম। ভাবলাম একটু যদি ঠান্ডাটা কমে, কোনোভাবেই কমলো না। কি আর করব? আজকেই কিন্তু বিয়ের লাস্ট ব্লগ। রেডি হয়ে বসে আছি আমরা সবাই মিলে একটু পরে রিসেপশনে যাব মানে মিথিলার বৌভাত বলে কথা। আজকে সবাই মিলে মিথিলাকে আনতে যাব। আমি এই জায়গায় আসছিলাম এক কপি ছবি তুলতে আর এদের যন্ত্রণা আমি তুলতে পারি নাই। এই চুপ, আমি এখানে আসছিলাম মানে একটা ছবি তোলার জন্য এরাই তুলতেছে আর সবাই। এটা কিন্তু সত্যি, বিয়েবাড়ি একবার ক্যামেরা ধরলে আর বন্ধ হয় না ছবি তোলা। আজকে মিথিলা আপুকে আনতে যাচ্ছি। হ্যাঁ আজকে হচ্ছে বৌভাত। বড় খালা আসেন। যে কথা সেই কাজ। সবাই মিলে বের হয়ে গেলাম মিথিলার বাড়িতে আনার জন্য মিথিলাকে। আর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। সাথে কিন্তু আমাদের এখানে কালাম ভাই আছে, মানে মিথিলার চাচাতো ভাই। সবচাইতে বড় এই ভাই মিথিলার। তো এখানে আমরা কিন্তু ছেলের বাড়ি চলে আসছি। রাস্তায় একটু হেঁটে আমরা সবাই মিলে ফটোশুট নিচ্ছিলাম। আর তারই একটা ভিডিও আমি এখানে ধরেছিলাম। তো যাই হোক, আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। ওইখানে গিয়েও আমরা বেশ আনন্দে ছিলাম। বিয়েবাড়ির সবচাইতে আমার কি ভালো লেগেছিল জানেন? বিয়ের আগে থেকে যে আমরা প্রস্তুতিগুলা নিয়েছিলাম, তখন যেন আমরা একেকজনে একেক কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু যেই বিয়ে শুরু হয়ে গেল, যার মতে সেই কাজেই ব্যস্ত। কে শুনে কার কথা? কে কতটুকু আনন্দ করতে পারে? কে কতটুকু দুষ্টুমি করতে পারে? ঠিক এরকমটাই ছিলাম। তো এখন আমরা কিন্তু মিথিলাদের বাড়ির যে গেটটা, তাই সেখান দিয়ে এখন যাচ্ছি সবাই মিলে। আর নানু কিন্তু আগেই মিথিলার সাথে চলে আসছিল। তাই নানু এখানে আমাদের একটু দেখিয়ে দিচ্ছে। আর এসেই দেখি মিথিলাকে স্টেজে বসানো হয়েছে। মাশাআল্লাহ! মিথিলাকে যা লাগছে আজ, রিসেপশনের যে লুকটা, এটা তানিয়াজ বিউটি পার্লার্স অ্যান্ড বুটিকস থেকে নেওয়া হয়েছে। কালিয়াকৈর কলেজ রোড, বাইপাস রোড, মোস্তফা প্লাজার ২য় তলা, ১৭৫০। বিয়ের ব্লগ শেষ হয়েছে কিন্তু কিছু রিল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলা অবশ্যই আমার পেজের সাথে আপনারা দেখতে পারবেন। আর এছাড়া ছোট রিলগুলাও আমার ভিডিওতে দেওয়া আছে। সেগুলা দেখলেও আপনাদের অনেক ভালো লাগবে। আর এই তো মিথিলাকে অনেক ভালো লাগছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ম্যান ওর ছবির ভিডিওগুলা নিচ্ছিল। আর আমিও সেই সুযোগটা কাজে লেগেছি। যার জন্য আরো ভালো লাগতেছে মিথিলাকে। আর মিথিলাকে ৩ দিনের চাইতে আজকে বেশি ভালো লাগতেছে এরকম মনে হয়। কিন্তু মাশাআল্লাহ মিথিলাকে প্রত্যেকদিনই অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে মিথিলাকে একটু ফটোশুট নেওয়ার পর এই তো মিথিলার আব্বু এখানে আছে। সবাই মিলে এখানে ভিডিও করতেছিল আর আমিও ছবি তুলতেছিলাম। তো যাই হোক, আমিও একটু ভাবলাম যে একটু নিয়ে নেই। তার ছাড়া একটু পরে তো আর সুযোগ পাওয়া যাবে না। সবাই একটু খেতে বসেছিল আর আমরা একটু দেরিতে বসেছিলাম। সেই ফাঁকে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি চেয়েছিলাম ব্লগগুলাতে অনেক সুন্দর করে কথা বলব। কিন্তু পারতেছি না কোনোভাবেই। গলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আর এত ঠান্ডা লাগছে, কবে যে এই ঠান্ডা সারবে তাও জানি না। তো যাই হোক, ব্লগ তো ছাড়তেই হবে। অনেক দেরি হয়ে গেছে ব্লগ ছাড়তে, কিচ্ছু করার নাই। বিয়েবাড়িতে মুরাদ ভাইকে দেখে আমি একটু অবাক হয়ে গেছি। কেননা মুরাদ ভাই আমার আগে থাকতেই পরিচিত, আমাদের ওয়ালটনে আছে। আর হচ্ছে মুরাদ ভাইয়ের এই ছেলের পক্ষের আত্মীয় সেজন্য। আর এই তো ছোট মামি চলে আসলো। ছোট মামিও এখানে মিথিলাকে দেখে অনেক সুন্দর বলতেছে। তো নিশাতও এখানে আছে। নিশাত কিন্তু আমাদের বাড়ির বউ, মানে আলামিনের বউ, একটা মামাতো ভাই, তারই বউ। তো খুবই ভালো লাগলো। আর বিয়েবাড়িতে এখানে পাপ্পু আসছে। পাপ্পু কিন্তু একটা ভিডিওতেও নাই। কারণ ও লাস্টের দিন আসছিল। এই কারণে এখানে ওর একটা ভিডিওতে নাই। এখানে আমার সবাই আছে। তবে যাই বলেন, ব্লগ করার কারণে সবাইকে আমার এই ক্যামেরার মধ্যে দিয়েই দেখতে হয়েছে। তাই ভাবছি নিজেদের বিয়ের মধ্যে আমি আর ব্লগ করব না। ব্লগ করলে একটু আনন্দ করতে পারি না। সারাক্ষণ ভিডিও নিয়ে থাকতে হয়। আর মাহিনও অনেক পরিশ্রম করছে। সত্যি। আর মাহিনও ব্লগ করতে চায় না। বলে যে বিয়েবাড়িতে ব্লগ করলে দেখা যায় যে নিজের আনন্দ করতে পারে না। তবে যাই বলেন, আমার এই ব্লগে শুধু মাহিন না, সবাই আমার এই ব্লগে ক্যামেরা ধরেছে। মলি, মিনহা, নুসরাত, পপি, তারপরে হচ্ছে মাহিন, দৃষ্টি, অনেকেই ক্যামেরা ধরেছে। শুধু আমি একা না। এর জন্য এত বড় ব্লগগুলা ছাড়তে পারছি। ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া শানু তো আরো ভিডিও ধরেছে। শানুকেও অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে মুরাদ ভাইয়ের মানে নাতনি। মাশাআল্লাহ অনেক কিউট হইছে। তো আপনারা ভাবছেন আমি এত বড় ব্লগ ছাড়ছি শুধু আমি একা ভিডিও করেছি? না। ওদের সবার হাতেই মোবাইল ছিল। যে যার মতে ভিডিও করে আমার কাছে দিয়ে দিয়েছি। ও সত্যি আমার ব্লগের জন্য আমার ফ্যামিলির মানুষ এমনভাবে সাপোর্ট করছে। তবে এই কথাটা সত্যি, আমি কারো পারমিশন ছাড়া কখনোই ভিডিও ধরি না। কারণ আমার
ব্লগের অত দরকারও না। যারা অনুমতি দেয় তাদের ব্লগটাই আমি তুলি আর তাদের ভিডিওই করি। কেননা অনেকে ভাবতে পারেন যে আমি সারাক্ষণ ভিডিও করি। আসলে জিনিসটা ওইরকম না। যে বলবে তারটাই শুধু আমি করি। আর এখানে কালাম ভাই আর ডক্টর রশিদ মানে সে সম্পর্কে আমার ভাইয়া হয়। তো তাকে দেখেও আমার অনেক ভালো লাগলো। আর সে কোনাবাড়ী হসপিটালের ওনার। সেজন্য আরো বেশি ভালো লাগে। উনি অনেক মহৎ মনের মানুষ। তো এখানে আমরা সবাই মিলে আছি। আর তার পাশে আছে হচ্ছে কালাম ভাইয়ের বউ মানে মিথিলা চাচাতো ভাইয়ের বউ আর হচ্ছে মাহিনের আব্বু। তো এখানে রুবেল ভাইয়ের পরিবারের লোক আছে মানে ভাবি, রুবেল ভাই আর রাইসা আছে। ভাইয়ের একটা ছেলেও আছে। সে হয়তোবা নাই। ছেলে মানুষ যাকে বলে ছোটাছুটিতে থাকে। আর সাথে ছিল মাহিনের আব্বু। এখানে আমরা লাস্ট মুহূর্তে আমি যতগুলো বিয়ের ব্লগ করছি তার মধ্যে মাহিনী এবার সবচাইতে বেশি ভিডিওতে আছে। কারণটা হচ্ছে আগে তো অনেক ছোটাছুটি দৌড়লাফ করতো কিন্তু এখন তো সেটা করতে পারে না। সারাক্ষণ চুপচাপ বসে থাকে কারণ ছেলে মানুষ বড় হয়ে গেলে একটু ভার্বাতিক হয়। সেটাই এখন কাজ করতেছে মাহিনের। আর রুবেল ভাইয়ের ছেলেকে তো পাওয়াই যায় না। সে সারাক্ষণ ছোটাছুটিতেই থাকে। আর যখন আমরা এখানে ছিলাম তখন বড় খালা ছিল না। শুধু পারুল খালা, মা, আমরা কতগুলা ছিলাম। তখন বিকেল ৫টা ৫:৩০ বাজে। তখন আমরা ছেলের বাড়িতেই ছিলাম। আর সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর এটা হচ্ছে মিথিলার চাচী শাশুড়ি নাকি আমি চিনি না। তো যাই হোক শ্বশুরবাড়ির লোক। আর এখানে অনেক মজা করছিলাম আর অনেক ফানি ভিডিও করছিলাম। অনেক ভালো লাগছিল। একটু শেয়ার করব। লাগলো অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। সবাই একসাথে ছিলাম। সবাই একসাথে দেখা হয়েছে। তারপরে সাফিন তা আমার ভালো লাগছে অনেক। মা ঋতু চলে গেছে, ওটা মন খারাপ থাক, আমার অনেক মজা লাগছিল। খাইছি। এখানে ওরা কি বলল জানেন? মিনহা বলল ওর বিয়ে বাড়িতে অনেক ভালো লাগছে। মিনহা হচ্ছে মলির ছোট মেয়ে আর শাফিন হচ্ছে পপির ছেলে। ওরা দুজনের আনন্দ কথা আমাদের সাথে একটু শেয়ার করলো। আর এখানে মামিরা তাদের নাতি-পুতি নিয়ে সবাই ভিডিও করতেছে আর বলতেছে বেশি বেশি করে ভিডিও করো কারণ স্মৃতি হিসেবে থাকবে। তো যাই হোক এখানে আমার ৩ মামি মানে আমার ভাগ্না-ভাগ্নী সবাই এখানে আছে। আর সবার সাথে বড় মামি ঠাট্টা করতেছিল। মামি বলতেছিল তোমার সাথে আমার কালার ম্যাচ হয়ে গেছে বৃষ্টির সাথে। তো আসলেও একসাথে জামাকাপড় পরলে একজন আরেকজনের সাথে যখন ম্যাচ হয়ে যায় তখন অনেকটাই ভালো লাগে। আর এখানে মেজো মামিও অনেক মজা করতেছিল। তো সব ভিডিও তো আর দেওয়া যায় না। বেশি ভিডিও দিলে দেখা যায় লং ভিডিও হয়ে যায়। কিন্তু আমরা এখানে অনেক ঠাট্টা মশকরা, অনেক আনন্দ করছিলাম আর অনেক ভালো লাগছিল। তো আমি বেশি করে আমার ৩ মামিকে আনলাম কিসের জন্য বলেন তো? উনারা ৩ জাল খুব মিল এই কারণে আনছি আর আমাদেরও অনেক ভালোবাসে সেজন্যই। আর অনেক ভালোও লাগে আমার ৩ মামিকে। সবাই মিলে ছিলাম এখানে অনেক আনন্দে ছিলাম। আমি ওকে সাপোর্ট দিলাম। এত কথা বলো কেন? মিথিলা জামাই, মিথিলা জামাই। তুমি সব গেস্ট যাওয়ার পর মিথিলার ঘরে চলে আসলো আর আমাদেরকে একটু সময় দিচ্ছিল। তো একটু ভালোই লাগছিল। আর এইখানে দেখেন আমরা সবাই এখন বের হব। সেইজন্য এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর নানুর সাথে দুষ্টুমি করছিলাম। নানি উত্তর দেয় নাই হবে না এটা ভিডিও কি কম মাশাআল্লাহ আমাদের নানু যতগুলা নাতিনের বিয়ে হয়েছে সবগুলাতেই নানু আমাদের সাথেই শ্বশুরবাড়ি আসছিল। এর জন্য বেশি ভালো লাগে। আর নানু অনেকভাবেই ম্যানেজ করতে পারে সবকিছু। আর এখানে ব্যালকনিতে সবাই আড্ডা দিচ্ছিলাম। আমি বলছি যাও তাহলে আমি যাব এই চুপ আরে খাও খাও দাঁড়াও আমার ধারে তাহলে দাও এই একজন আমার বেরে বেরে আমার বেরে বেরে দাও কে লিগার বল বারিন্দার খুঁজটা দিছিলাম ভাইরে ভাই ব্যালকনিতে আমি এক কপি ছবি তুলতে আসছিলাম। কিন্তু তার হইল না। ওরাই খালি ছবি তুললো। লাস্টের দিক দিয়ে একটু তুলছিলাম। এই মেকअप ए मिरर হ্যাঁ হ্যাঁ रोल कैमरा एक्शन मैं इतनी सुंदर हूं मैं क्या करूं একের পর এক ভিডিও নিচ্ছি। তারপরে মনে হচ্ছে যেন রাত হচ্ছে আর বিয়ের অনুষ্ঠানটা আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। মানে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছে। তবে যাই বলেন মজিবর আঙ্কেল মানে মিথিলার আব্বু তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কি কারণে জানেন? আমাদের জন্য এত সুন্দর মানে আনন্দের আয়োজন করেছিল। সেজন্য অসংখ্য ধন্যবাদ হোসনা আন্টি আর আঙ্কেলকে। আমরা খুবই আনন্দ করেছিলাম। আর সেই সাথে
একটা জিনিস আমার অবাক লাগে যে আঙ্কেল এত শান্ত, তারপরেও বিয়ের অনুষ্ঠানটা এত ঠান্ডা মাথায় সারছে। কোনো ঝুট-ঝামেলা কিছু হয় নাই। সেজন্য অনেক ভালো লাগছে। আর মিথিলার দাদুর বাড়ির মানুষগুলোকেও অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আনন্দ করেছিলাম। তারা অনেক ভালো মনের মানুষ। আর আমরাও কিন্তু অনেক ভালো। বাসায় যাবে না, বিয়ে বাড়ি থাকবে। সানজির ছেলে কান্না দেখেই বুঝতে পারছেন ছেলেমেয়েরা কতটা আনন্দ করেছিল। আমাদের ছেলেমেয়েরা সত্যি কথা বাসাবাড়ি বন্দি থাকে ধরতে গেলে। ওরা যখন খোলা হাওয়ায় যায় না, আর বের হয়ে আসতে চায় না। মানে বাসায় আসতে চায় না। মানে বিয়েবাড়িতে ওরা অনেক আনন্দ করেছিল শাসন ছাড়া। আর আমাদের ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম করলে কখনোই ঝগড়াঝাটি হয় না। অনেক মিলমিশ করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আছে না অনেক ফ্যামিলিতে ঝুট ঝামেলা, কে কাকে ছোট করবে, কে কাকে বড় করবে, এই ধান্দায় থাকে। কিন্তু আমাদের ফ্যামিলিতে ঐরকম নাই। সেজন্য আমরা অনেকটাই উপভোগ করতে পারি। আর এরকম ঝুট-ঝামেলাও হয় না। তবে আজকে কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। মিথিলার জন্য দোয়া করবেন। মিথিলা ওর পরিবার নিয়ে যেন অনেক হ্যাপি থাকে। এই দোয়াই সবার কাছে চাই। আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।